বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল এলাকা। এবার ঘটনাস্থল কোনো নির্জন মাঠ বা পরিত্যক্ত বাড়ি নয়, বরং জনবহুল এলাকার একটি সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র। মজুত করে রাখা বোমার প্রচণ্ড বিস্ফোরণে ধূলিসাৎ হয়ে গেল দুবরাজপুর ব্লকের যশপুর উপস্বাস্থ্য কেন্দ্রের সীমানা প্রাচীর। তবে এই ঘটনায় সবচেয়ে বড় আশঙ্কার বিষয় হলো দুর্ঘটনাস্থল থেকে মাত্র 5 ফুট দূরত্বেই রয়েছে যশপুর হাই স্কুল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যে 7টা নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে যশপুর উপস্বাস্থ্য কেন্দ্র চত্বর। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে স্বাস্থ্য কেন্দ্রের কংক্রিটের প্রাচীর মুহূর্তেই ভেঙে পড়ে। আমি যখন আসছিলাম বাইক নিয়ে, তখন এখানটাতে ওই 7টার সময় এটা আওয়াজ হলো না, এটা ফুটে যায়, এটা হলো কিসের আওয়াজ? এটা বোমার আওয়াজ। মানে ঠিক কোন জায়গাতে মানে এই ঘটনাটা ঘটে? এটা এই হাই স্কুল, এটা জয়পুর হাই স্কুল, পাঁচিটা হসপিটাল। কত জোর আওয়াজ পেয়েছেন? দারুণ আওয়াজ বাবা। মানে কি মনে করছেন যে এখানে বোমা মজুদ? হ্যাঁ, বোমা মসজিদ করা ভরা ছিল এখানটা। কেন মানে এই হাসপাতালে কেউ বোমা মজুদ করেছে বলে মানে কি হতে পারে এটা? হ্যাঁ, কেউ মসজিদ করে রেখেছিল মনে হয়। মানে এখানে কি কোনো ঝামেলা হচ্ছে? না, ঝামেলা কোনো ঘটে নাই। এটা কদিনকেরই বেটা মনে হয়, আজকে নয় নতুন। আপনি তখন কি করলেন? আমরা আসছিলাম তখন বাইক নিয়ে, নিয়ে আওয়াজ শুনে কি করলেন? আওয়াজ কিনে আমরা দাঁড়িয়ে গেলাম এখানে। হ্যাঁ, তীব্র, খুব তীব্র ব্যাপার। হ্যাঁ, আমার কাছে চলে এলো মানে কি একদম মরে যেতাম। হ্যাঁ, এই একটুকু সামান্য আগে ছিলাম আমি। পুলিশকে খবর দেওয়া হয়েছে? না, পুলিশকে કોઈ খবর দেয় না মনে হয়। আপনার নামটা? শেখ আজিজুল। আমি বাড়ি থেকে হোস্টেল যাচ্ছিলাম ডিউটি। এবারে জাস্ট আমি নালাটা ফোন করছিলাম, ফোন করতে করে নালাটা পেয়েছি, ওই পোলটা কাছকে গিয়েছি, আর সেই টাইমটা আওয়াজ মানে বিশাল আওয়াজ। আচ্ছা, মানে কিসের আওয়াজ শুনলেন? আওয়াজ মানে বোম বাস, তো ধোঁয়া উড়িয়ে গেল। কোথায় মানে ঘটনাটা কোথায় হয়েছে? এইখানটাতে আমি আর আসতে পারি না ভয়ে। আমার তখন মানে স্কুলের সামনে ভয়ে তখন কাঁপছে আমার। বলছি এই পাঁচিটা কিসের পাঁচি? এটা হসপিটালে বাড়ি। এটা হসপিটাল আছে। ঘড়ির টাইম 7টা 6। এখানে কোনো লোকজন ছিল না? ছিল দুজন, আমি অতটা লক্ষ্য করি নাই। আমি ধরুন ফোন করতে করতে যাচ্ছিলাম। মানে আপনি কোথায় যাচ্ছিলেন যখন blast? হোস্টেল ডিউটি। যেখানে ব্লাস্ট হলো সেখান থেকে কতটা দূরে ছিলেন? এইখান থেকে ওই পোলটা এতটা ডিসকানেকশন। নিয়ে আপনি তখন কি করলেন যখন ব্লাস্ট হলো? আমি বসে গেলাম ওখানে ভয়ে। আপনার কি নাম? বাবলু ভান্ডারী। কি করেন আপনি? আমি যশপুর হাই স্কুল গ্রুপ ডি টিউন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্বাস্থ্য কেন্দ্রের প্রাচীর ঘেঁষে থলি ভর্তি বিপুল পরিমাণ বোমা মজুত করে রাখা হয়েছিল। সেখান থেকেই কোনোভাবে ওই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ স্থলের ঠিক 5 ফুট দূরত্বেই রয়েছে যশপুর হাই স্কুল। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরণটি স্কুল চলাকালীন বা টিফিনের সময় ঘটলে বড় সড়ো প্রাণহানির আশঙ্কা ছিল। স্থানীয় বাসিন্দা স্কুলের নৈশ প্রহরী জানান, আমরা বিকট শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে আসি, দেখি ধোঁয়ায় ঢেকে গেছে চারপাশ। স্বাস্থ্যকেন্দ্রের পাঁচিলটা একেবারে গুঁড়িয়ে গেছে। পাশে স্কুল, আমাদের ছেলেমেয়েরা সেখানে পড়ে। এই ঘটনায় আমরা ভীষণ আতঙ্কে আছি। ঘটনা ধরুন স্কুল আওয়ার হোক বা অফ টাইমে হোক, মানে কাছাকাছি বোমা বিস্ফোরণ সত্যিকার আতঙ্কের ব্যাপার। ধরুন সেই সময় একটু পেরিয়ে যেত, বা যেমন আমাদের স্কুলে পিয়ন সেই সময় একটু জাস্ট পেরিয়ে এসেও স্কুল ডিউটিতে আসছিল, সেই সময় ঘটনাটা ঘটেছে। বা স্কুল আওয়ার থাকলেও এটা মারাত্মক ব্যাপার, কারণ ছেলেমেয়েরা ওখানে ঘোরাফেরা করে, খেলে করে। হ্যাঁ, তার পাশে হোস্টেল রয়েছে, আমাদের মেয়েদের হোস্টেল রয়েছে, সবসময় মানুষ আসা যাওয়া করছে। তো একটু আতঙ্কের ব্যাপার। তো এই ধরনের ঘটনা যদি ভবিষ্যৎ না হয় বা অন্য কোনো জায়গায় যদি এই জিনিস থেকে থাকে, সেটাও আতঙ্কের। আমরা বুঝতে পারছি না ধরুন কোথায় কী আছে না আছে, এত জায়গা পড়ে রয়েছে। তো প্রত্যেকটা রয়েছে, একটু চেকিং হলে ভালো হয়। আশেপাশে যদি কোথাও থেকে থাকে, কারণ আমাদের স্কুল আবার ধরুন রয়েছে, তারপরে ছেলেমেয়ে আসা যাওয়া করছে, স্কুলে রাস্তাঘাটে লোকজন বেরোচ্ছে, আমরা থাকছি। একটু চেকিং হলে খুব ভালো হয়। যদি কোথাও এইরকম ঘটনা ঘটতে পারে সেরকম কি কোনো আন্দাজ? না, সেরকম তো আমরা পাইনি। ধরুন আমি তো কালকে আমার ধরুন মাধ্যমিক খাতাটা আমার ডেট ছিল, আমি আসিনি। হ্যাঁ, আমাকে ও ফোন করলো যে এই ঘটনা ঘটে গেছে। আমি ভালো কোনো ক্ষয়ক্ষতি কিছু হয়নি তো না। ধরুন পাশে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, স্কুল রয়েছে, দোকানপাট রয়েছে, কাছাকাছি ঘটনা ঘটা ঠিক নয়। কতটা আতঙ্ক রয়েছে আপনার? আতঙ্ক ধরুন অনেকটাই আতঙ্ক ধরুন, এখানে যে ওখানে হয়েছে কোনো অন্য জায়গায় হবে না তার কোনো মানে নেই। এই যে ব্যাপার, এটা কি প্রশাসনকে জানাবেন? বিষয়টা অবগত হওয়ার পর প্রশাসনকে কি পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? জানানো হয়নি। না, জানাবেন না? জানাবেন আপনারা নিরাপত্তার জন্য?
নিরাপত্তার জন্য তো মানে জানানো দরকার আইনগতভাবে, মানে অবশ্যই জানানো দরকার যে এরকম ঘটনা কেন ঘটলো আর কি স্কুলের আশেপাশে। দেখি আমি আমার স্কুলের প্রেসিডেন্ট আছেন, আদার টিচার্স সঙ্গে আলোচনা করে আমি দেখি জানাবো দরকার করলে থানাতে। আপনার নামটা? আমার নাম সঞ্জয় সাহা, সঞ্জয় শেখ। মাস্টার। ভারপ্রাপ্ত প্রধান। আপনার নাম্বারটি? গতকাল রাতে যশপুর হাই স্কুল ও উপস্বাস্থ্য কেন্দ্রের ঠিক মাঝখানে যে পাঁচিল, সেই সীমানাতে বোম ব্লাস্ট হয়েছে এবং সেই ব্লাস্ট হওয়ার পর শুনলাম রাতারাতি যখন পাঁচিল ভেঙে গেছে সেই পাঁচিল নির্মাণ করে দিয়ে রং করে দেওয়া হয়েছে। যদি আজকে দিনের বেলায় এই ঘটনা ঘটতো তাহলে একদিকে হাসপাতাল যেখানে মানুষ চিকিৎসা করে, আর একদিকে হাই স্কুল যেখানে স্টুডেন্টরা সেখানে পড়াশোনা করতে যায়, তাহলে বহু মানুষের ক্ষতি হতে পারত। এবং কারা আজকে ওইখানে বোম রাখলো এবং রাতারাতি কিভাবে বোম ব্লাস্ট হওয়ার পর আজকে ধামাচাপা দেওয়ার জন্য আজকে সেই ধরনের নির্মাণ হয়ে গেল, আমরা জানতে চাই বাংলায় কোন মানুষটি সুরক্ষিত আছে? বোম বারুদ শিল্প ছাড়া তৃণমূল কংগ্রেসের আর কিছু নেই। সামনে নির্বাচন, তার আগে এলাকার মানুষকে ভয় ভীতি তৈরি করার জন্য কারা এটা চেষ্টা করছে? দুবরাজপুর থানা এই ধরনের ঘটনাতে কি পদক্ষেপ নিচ্ছে আমরা জানতে চাই। প্রশাসন আছে না প্রশাসন মরে গেছে? কারণ আজকে দুষ্কৃতীরা আজকে এই কাজ করছে বলেই এই ঘটনা আজকে হচ্ছে। তৃণমূলের রাজত্বে কোনো মানুষের সুরক্ষা নেই। স্বাস্থ্যকেন্দ্র একদিকে স্কুল, তার মাঝখানে আজকে এই ধরনের ঘটনা রাতের বেলায় হচ্ছে। দিনের বেলায় হলে আজকে এই ঘটনাতে কত মানুষের ক্ষতি হতে পারত। প্রশ্নটা মানুষের, আগামী দিনে তার জবাব তৃণমূলকে দিতে হবে। উপস্বাস্থ্য কেন্দ্র যশপুর, যেখানে ওই এলাকার মানুষরা চিকিৎসা করতে আসেন, একটা উপস্বাস্থ্য কেন্দ্রের পাঁচিল ভেঙে যাচ্ছে, কারা বোম রাখছে? আজকে জনবহুল এলাকাতে যদি বোম থাকে, রাতের বেলায় ঘটনা হয়েছে, দিনের বেলায় যদি আজকে মানুষ থাকাকালীন এই ঘটনা ঘটতো তাহলে কত মানুষের প্রাণ ঝরে যেত। এর জন্য দায়ী এই সরকারকে নিতে হবে, কারণ সরকার আজকে এই ধরনের ঘটনা আজকে রুখতে পারছে না। দুষ্কৃতীরা এই কাজ করে বেরিয়ে যাচ্ছে, পুলিশ আজকে এদেরকে গ্রেপ্তার করতে পারছে না। তাই এলাকায় সন্ত্রাস, এলাকায় এই ধরনের ঘটনা আগামী দিনে যাতে না ঘটে তার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। বাংলায় সুরক্ষিত নয় শিক্ষা ও স্বাস্থ্য, এর জন্যই বোম আজকে ব্লাস্ট হচ্ছে, যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। বিষয়টা হচ্ছে বোমা বিস্ফোরণ একটা হয়েছে ওখানে, কিন্তু আমরা পরে গিয়ে শুনলাম যে ওখানে বোমা বিস্ফোরণ একটা হয়েছে। বোমা বিস্ফোরণ পরে এখন আমি সকালে গিয়ে দেখলাম যে একটা পাঁচিল নির্মাণ হয়ে গেছে, সেই পাঁচিল রং করা রয়েছে। আমি এলাকার লোকের কাছে খবর নিলাম কারা পাঁচিল দিল, কী করলো। ওরা বলছে যে আমরা কেউ ছিলাম না, পাশাপাশি বাড়ি যারা বাড়ি দেখি নেই, এইসব কথা বলছে। হ্যাঁ, এটা তো খারাপ জিনিস যারা করেছে, যারা বোমা রেখেছে, যে এলাকার যারা দুষ্কৃতী লোক তাদেরই এইসব কাজ, তারা এসব করছে। সব ভুল কথা। বিজেপি কী বলছে ওটা ভুল কথা, ওটা ভুল ধারণা। হ্যাঁ, ওনার এলাকা বোর্ডে উনি আসতে পারেন, দেখতে পারেন। 21 সালে নির্বাচিত হওয়ার পর, এমএলএ হওয়ার পর এই প্রথম মনে হয় যশপুর পঞ্চায়েতে পা দিলেন। ওনার তো দেখা মিলে না, এখন ভোট এসছে, উনি তো আসবেন। কারা বোমা রেখেছে এটা ঠিক বলা যাবে না, কারণ কেউ তো দেখেনি, পরে হয়তো কেউ রেখে গেছে। আপনার নাম? আমার নাম পরিমল সৌ, যশপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।